মাননীয় স্পিকার, বাদলের পানি সবাই পায়, আজি বাদল দিনে বাহিরে কে যাই রে। অতএব আপনি দয়া করে আমাকে 3 মিনিট সময় বাড়িয়ে দেবেন। মাননীয় সদস্য, বাদলের পানি গত কয়েকজন বক্তা পায়নি, কিন্তু বাদলের পানি পায়নি, বৃষ্টির পানি 1 মিনিট দেওয়া হলো আপনাকে। আলোচনায় অংশগ্রহণ করবেন ঝিনাইদহ 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মতিয়ার রহমান। মাননীয় স্পিকার, মাননীয় প্রেসিডেন্টের প্রেসিডেন্সিয়াল স্পিচের উপরে অ্যাজ টু দ্য বেস্ট অফ মাই পলিটিক্যাল ইনফারেন্স আমি কনগ্রাচুলেট করতে পারছি না, এ কারণে যে বিগত ফ্যাসিস্ট শাসনামলে দীর্ঘ সময়ের পথ পরিক্রমায় তিনি ছিলেন ফ্যাসিস্ট গভর্নমেন্টের একজন কি সর্বোচ্চ 1 নম্বর প্রোটোকলধারী প্রেসিডেন্ট। কিন্তু আমরা সে সময় কি লক্ষ্য করেছি? উড়ন্ত হেলিকপ্টারে করে নেট বন্ধ করে দিয়ে উড়ন্ত হেলিকপ্টার থেকে গান পাউডার ব্রাশ ফায়ার করে আপন জনগণের উপরে অতীতের ইতিহাসে রেকর্ড ব্রেক করে অত্যাচার করেছেন। কোথায় ছিলেন তখন প্রেসিডেন্ট? একটি শব্দ করেননি। হি ডিড নট আটার এ সিঙ্গেল ওয়ার্ড। একটি শব্দ উচ্চারণ করেননি। হোয়াট ডাজ ইট প্রুভ? ইট প্রুভস দ্যাট he was closely uniformed and interlinked with that fascist regime. So his present presidential speech in favor of the ruling power is nothing but a political shadow of camouflage. I think something hidden policy is there, shortcomings, policies and absurdities are interwoven in his speech. অতএব আমরা তাকে সংবর্ধনা বা কনগ্রাচুলেট করতে পারি না। এরপরে আমি পরিষ্কার করে বলতে চাই যে জুলাই বিপ্লবের উত্তাল দিনে ঢাকা মেডিকেল কলেজে যখন লাশের সারি আর আহত ছাত্র জনতা, কৃষক, শ্রমিকের আর্তনাদ, সেই সময়ে ঢাকা মেডিকেলের সহযোগী অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম আকন, তিনি ফ্যাসিস্ট গভর্নমেন্টের রক্ত চক্ষু উপেক্ষা করে নিরলসভাবে বিরতহীনভাবে তিনি চিকিৎসা সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছিলেন, যার ফলে তদানীন্তন ফ্যাসিস্ট গভর্নমেন্ট তাকে 25শে জুলাই বদলি করে, তাকে সুনামগঞ্জে বদলি করে। আজ ফ্যাসিস্ট গভর্নমেন্টের পতন ঘটেছে, কিন্তু ডাক্তার শহীদুল ইসলামের মতো জুলাই বিপ্লবের চিকিৎসা ক্ষেত্রে অগ্রসেনানীদের ভাগ্য বদলায়নি। এমনিভাবে এক শহীদুল ইসলাম নয়, ঢাকা মেডিকেলের যারা স্পাইন বিশেষজ্ঞ আরো অনেক ডাক্তারদেরকে ওএসডি করে দিয়েছে, এগুলো প্রতিভাকে পাচার করে দিয়েছে, স্তব্ধ করে দেওয়া হয়েছে। আমি মনে করি such type of national toast and tormentation predicted by the ruling power, এটা আগামী দিনের ইতিহাসের কাঠগড়ায় এটা আরো বিচার হবে ইনশাআল্লাহ। এরপরে আমি পরিষ্কার করে বলতে চাই যে জুলাই বিপ্লবের শহীদদের প্রতি আমি রক্তের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি, এবং জনগণের গণভোটের যে রায় দিয়েছে মেজরিটি অফ দ্য পার্সেন্ট অফ দ্য পিপল, এটাকে ধামাচাপা দেওয়া যাবে না। উসমান হাদির বিচার এবং পিলখানা হত্যার বিচার আগামীর কাঠগড়ায় করা লাগবে। সেদিনই হবে প্রকৃতপক্ষে প্রকৃত বিচারে গণতন্ত্র এবং মানবাধিকারের সুস্পষ্ট বাস্তবায়ন। মাননীয় স্পিকার, বাদলের পানি সবাই পায়, আজি বাদল দিনে বাহিরে কে যাই রে। অতএব আপনি দয়া করে আমাকে 3 মিনিট সময় বাড়িয়ে দেবেন। মাননীয় সদস্য, বাদলের পানি গত কয়েকজন বক্তা পায়নি, কিন্তু বাদলের পানি পায়নি, বৃষ্টির পানি 1 মিনিট দেওয়া হলো আপনাকে। আমি এরপরে বলতে চাই, আমার এলাকার সীমান্তবর্তী হওয়ার কারণে এটা মাদক ও চোরাচালানের অভয় অরণ্যে পরিণত হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আই উড লাইক টু মেক অ্যান আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউর গুড সেলফ, যে কোনো মূল্যে হোক আমাদের জেনারেশনকে বাঁচান, আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে বাঁচান ফ্রম দ্য ক্রুয়েল গ্রাস্প অফ ইনটক্সিকেশন। আমার আপনার সন্তানগুলো ধ্বংস হয়ে যাবে, নেশন উইল গো আন্ডার ডার্কনেস। এটা হতে পারে না। ইউ হ্যাভ মোরাল রেসপন্সিবিলিটি। আপনি এটাকে কন্ট্রোল করুন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়।